হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তো ভালো আছি। তো আজ 25শে ডিসেম্বর, সকলকে জানাই বড়দিনের অনেক শুভেচ্ছা। আর এই যে সকাল সকাল উঠে আমার ছেলেকে সারপ্রাইজ গিফট দিচ্ছিলাম, যে সান্তা ক্লজ দিয়েছে এই ভেবেই আর কি ওকে ডাকলাম। জাস্ট তো ডেকে ও দেখে ও পুরো অবাক ভাবছে, ওইদিকে চলে গেছে, তাই দেখছে ও। প্রতি বছরই কিছু না কিছু দিই, কারণ এই দিন ও মনে করে যে কিছু না কিছু দেবে, তো ছোটো থেকে পেয়ে আসছে, সেই জন্য আর কি। তো তাই ওর এবছর ও বলছিল ওর বাবার মতো গ্লাভস নেবে আর কি, মানে মোটা মোটা। ওর ছিল পাতলা পাতলা, যেগুলো বাচ্চাদের হয়, কিন্তু ওর মোটা মোটা, তো এই জন্য এইগুলো আনা হয়েছে। তো তারপর যাই হোক, ওকে সারপ্রাইজ গিফটটা দিয়ে এই যে আমার কাজ তো আমাকেই করতে হবে। সংসারের কাজকর্ম সকাল থেকে শুরু হয়ে গেছিলো। আজ সকাল সকাল উঠে গেছি এবং এখন আমার চানও হয়ে গেছে। পুরো সকালে উঠেই চান টান করে পুজো দিয়ে একদম রেডি, মানে তাড়াতাড়ি করছিলাম আর কি, কারণ আজকে আমরা যাব অনেকটা দূরের রাস্তায়। এই যে বাবার গায়ে কী করেছে দেখো অবস্থা, পুরো চাটা ঢেলে দিয়েছে, এত জ্বালায় মানে বলার নয় ছেলেটা। তো তারপর ওকে রেডি করে দিলাম, ও যাবে ড্রয়িং শিখতে। আর যেতে চাইছে না, কারণ আজকে আমাদের যাওয়ার প্ল্যান আছে অন্য জায়গায়, একটু পরেই আমরা বেরিয়ে যাব আর কি। তো বিরক্ত হচ্ছিলো, তো ওর বাবা ওকে দিয়ে এলো। কিছুক্ষণের ব্যাপার, বললাম আঁকাটা হয়ে যাক, বেকার কামায় কেন। তার মাঝে আমি একটু চা বিস্কিট খেয়ে নিচ্ছিলাম আর কি। তো আজকে আমরা যাচ্ছি কোথায় সেটা দেখতে গেলে কিন্তু গোটা ব্লগটা তোমাদের সাথে থাকতে হবে। এই যে দেখো আমি রেডি হয়ে গেছি পুরো, আর সাথে থাকো, দেখতে পাবে কোথায় যাচ্ছি কি না। তো তারপরে এই যে ওকেও রেডি করিয়ে দিয়েছিলাম, আর ও রেডি হচ্ছে, আর আমি তো পুরো ফাইনালি রেডি। তো আমরা বেরিয়ে পড়লাম যেখানে যাব সেখানে। তো সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম যতটা সম্ভব আর কি, রান্নাবান্না করে তারপর বেরিয়ে পড়েছিলাম। ফিরতে প্রায় আমাদের বিকেল সন্ধ্যে হয়ে যাবে হয়তো। তো আজকে যাচ্ছি আমরা বোলপুর, কঙ্কালীতলা। তোমরা অনেকেই হয়তো জানো, নামটা শুনেওছ। তো ওখানে যাচ্ছি, আর সাথে যদি টাইম হয় তাহলে একটু মেলাটা দেখা হয়ে যাবে। মেলা যদিও আগের বছর দেখেছি আমরা অনেকটাই, পুরো মেলা দেখে নিয়েছি। আগের বছর ব্লগে তোমরা যদি কেউ সাথে থাকো, প্রথম থেকে যারা সাথে আছো তারা হয়তো দেখতে পেয়েছো যে মেলাটা ঘুরে এসেছি। তো আজকেও যাচ্ছি, আজকে যাচ্ছি মেলার উদ্দেশ্যে না, আজ যাচ্ছি কঙ্কালীতলার উদ্দেশ্যে। তো কেন যাচ্ছি সেটা আগে বলি। যাচ্ছি বলতে আমাদের 10 বছর অ্যানিভার্সারি পূরণ হয়েছে। তো এবছর তো সেরকম কিছু মানে ভাবে সেলিব্রেট করা হয়নি, কারণ বিয়ে বাড়ি ছিল আমাদের, তোমরা তো দেখেছো। তো সেই জন্য আর কি বিয়েবাড়ির জন্য হয়নি। তারপর কিছুদিন গ্যাপ দিয়ে ঠিক করলাম যে এই দিনটাতে 25শে ডিসেম্বর, বেশ দিনটাও ভালো, আর ভালোও লাগবে। তো ওখানেই যাই, এই যে দেখো বোলপুর চলে এসেছি কথা বলতে বলতে। তো ওখানেই যাই, একটু পুজো দেওয়া হবে এবং ঘোরা হবে, জায়গাটা দেখিয়েও নিই। কঙ্কালীতলা বোলপুরের অনেক জায়গায় দেখা হয়ে গেছে প্রায়, কিন্তু কঙ্কালীতলাটা দেখা হয়নি, সেই জন্য আর কি ঠিক করেছিলাম যে কঙ্কালীতলায় পুজো টুজো দিয়ে মায়ের কাছে তারপর ঘুরে আসবো। আর 25শে ডিসেম্বর ছিল দিনটা, মানে কালকের ব্লগটা দিচ্ছি আজকে। তো সবারই ছুটিও ছিল, ভালোই বেশ সবাই মিলে ঘুরে আসা হলো আর কি। তো একটা ভিডিওতে তো পুরোটা দেওয়া যাবে না, সাথে থেকেও নেক্সট ব্লগে আসবে কঙ্কালীতলায় কী কী করলাম না করলাম। সারপ্রাইজ আছে, কিন্তু বিয়ে করেছি আমি কঙ্কালীতলায়, কাকে বিয়ে করলাম সেটা দেখতে ভুলবে না কিন্তু নেক্সট ব্লগে আসবে।